শুভেচ্ছা আমন্ত্রণ খেলাধুলা ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের নিয়মিত আয়োজন যত খেলায় সাথে আছি সাইদ সাদিয়া। শুরুতেই জানাবো শিরোনাম। নিউজিল্যান্ড সিরিজে হাই স্কোরিং কন্ডিশন চায় ম্যানেজমেন্ট, চ্যালেঞ্জিং হলেও টাইগারদের এগিয়ে রাখছেন নির্বাচক শান্ত। আনকোরা নিউজিল্যান্ডকে নিয়ে সতর্ক থাকার পরামর্শ নাজমুলের, দলীয় সমন্বয়ে কিউইদের হোয়াইট ওয়াশের সুযোগ দেখছেন। নববর্ষের প্রথম দিনে ক্রীড়াঙ্গনে উৎসবের আমেজ। আগামীতে পয়লা বৈশাখে প্রতি জেলায় গ্রামীণ ক্রীড়া উৎসবের। নিউজিল্যান্ড সিরিজে স্লো উইকেট হতে পারে, তবে ম্যানেজমেন্ট রানের খেলা চায় বলেছেন নির্বাচক হাসিবুল হোসেন শান্ত। কিউইরা তুলনামূলক নবীন দল নিয়ে এলেও সিরিজ জমজমাট হবে বিশ্বাস তার। শান্ত বলেছেন ওয়ার্কলোড বুঝে খেললে ভবিষ্যতে সেরার কাতারে থাকবেন পেসার নাহিদ রানা। হোম সিরিজে সহায়ক কন্ডিশনে খেলতে চায় স্বাগতিকরা। কিউরেটর টনি হেমিং অনেকটাই বদলে দিয়েছেন মিরপুরের পিচ। কিউইদের আটকাতে কোন ছকে এগুবে টাইগাররা তা নিয়ে আলোচনা করেছে ম্যানেজমেন্ট। সিরিজ চ্যালেঞ্জিং হবে মেনেই প্রস্তুত হচ্ছে মিরাজ লিটনরা। চিফ সিলেক্টর তারপরে ক্যাপ্টেন এবং হেড কোচ মিলে বসেছেন, তারা কী ধরনের উইকেট চান সেটা আসলে খুব সম্ভবত মনে হয় যে আমার জানা মতে একটু স্লো উইকেট হতে পারে, বাট চাচ্ছেন যে যাতে রান হয়, সাথে কম্পিটিটিভ ক্রিকেট হবে, ফাইট হবে। সো যেদিন ভালো খেলবে তার জিতার চান্সেস বেশি থাকবে। সো প্ল্যান করে যদি বাংলাদেশ টিম খেলতে পারে তাহলে অবশ্যই তাদের হারানো সম্ভব। পিএসএল অভিষেক রাঙিয়ে নিউজিল্যান্ড সিরিজের জন্য ফিরেছেন নাহিদ রানা। তার গতি, আগ্রাসন ও উইকেট নেয়ার ক্ষমতা প্রশংসা পেয়েছে। টাইগার স্পিড স্টারকে আগলে রাখার পরামর্শও দিয়েছেন অনেকে। নির্বাচকরাও নাহিদকে নিয়ে সতর্ক থাকবেন। আমার তো মনে হচ্ছে মাত্র শুরু হয়েছে, ওর লম্বা সময় আছে। আসলে তাকে তার খেলাটা আসলে তাকে বুঝে খেলতে হবে, কারণ পেস বোলারদের অনেক ইনজুরি আসে। সো আমার মনে হয় যে তার খেলার সংখ্যাটা বুঝে, তার ওয়ার্কলোড বুঝে আসলে ম্যাচ খেলা উচিত, এবং যদি সে সেটা মেনটেন করে চলতে পারে আমি মনে করি তার ফিউচার অনেক অনেক দূর যাবে এবং ওয়ার্ল্ডে সে 1-2 নম্বর বলারের মধ্যে চলে আসবে। বিসিবিতে নতুন নেতৃত্ব, তামিমের অ্যাডহক কমিটি ঢাকা প্রিমিয়ার লিগ শুরু করতে যাচ্ছে। বিশ্বকাপ ভাবনায় এই লিগে গুরুত্ব দিচ্ছে নির্বাচক প্যানেল। খুবই গুরুত্বপূর্ণ একটা লিগ হবে আমাদের জন্য, ফিউচার টিমের জন্য, কারণ আমাদের সামনে এইচপি আছে। এইচপি দলের জন্য আমাদের কিছু প্লেয়ার লাগবে। আন্ডার 23 অনেক প্লেয়ার আছে যারা ভালো খেলেন কিন্তু সুযোগ পাচ্ছেন না, তাদের জন্য একটা ভালো অপরচুনিটি থাকবে এই লিগে। তো আমি মনে করি এই লিগটা আমাদেরকে অনেক কাজে দিবে প্লেয়ার সিলেকশনের ক্ষেত্রে। বাশারের নেতৃত্বে 4 সদস্যের নির্বাচক প্যানেল জাতীয় দলের পাইপলাইন শক্ত করতে সব ক্ষেত্রেই নজর রাখবেন। সাইদ সাদি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আইপিএল পিএসএল এর কারণে বাংলাদেশ সফরে আসেনি নিউজিল্যান্ডের প্রথম সারির তারকারা। তারপরও আনকোরা এই দলকে হালকাভাবে নেয়ার সুযোগ নেই বলেছেন জাতীয় দলের সাবেক পেসার নাজমুল হোসেন। ধারাবাহিকতা রাখতে পারলে ওডিআইতে কিউইদের হোয়াইট ওয়াশ করার সুযোগ দেখছেন তিনি। ওডিআই র্যাঙ্কিংয়ে উন্নতির লক্ষ্যে নিউজিল্যান্ড সিরিজ বেশ গুরুত্ববহ বাংলাদেশের জন্য। মিরপুরে টানা অনুশীলন, নিজেদের মধ্যে ম্যাচ খেলে প্রস্তুতি সেরেছে মিরাজ তাসকিনরা। গেল বছর বাংলাদেশ সফরে আসা এ দলের ক্রিকেটারদের রেখে পরিকল্পিত দল সাজিয়েছে নিউজিল্যান্ড, যা পরীক্ষায় ফেলবে টাইগারদের। পাকিস্তানের তুলনায় এই সিরিজ কঠিন হবে বিশ্লেষণ নাজমুল হোসেনের। নিউজিল্যান্ড এ টিম কিন্তু বাংলাদেশে গত বছর এসে গেছে। আমি কিন্তু এটার বোলিং কোচ হিসেবে কাজ করেছি, আমি দেখছি যে এটা কত তাড়াতাড়ি ইমপ্রুভ করে। প্রথম 4 দিনের ম্যাচটা যখন আমরা খেললাম আমার কাছে মনে হচ্ছে যে নিউজিল্যান্ড কোনো টিম না। পরে 4 দিনের ম্যাচটা কিন্তু আমরা হেরে গেছি। ওই স্কোয়াড থেকে আমার কাছে মনে হচ্ছে 7-8টা প্লেয়ার কিন্তু এই আসছে, কিন্তু তোদের সাথে আমাদের কথা হয়েছে কিন্তু গত বছর। এই বছর সিরিজ খেলবে, এই জন্য গত বছর থেকে ওদের প্রিপারেশন নেওয়া। এই জন্যই বলতেছি পাকিস্তান থেকে নিউজিল্যান্ড টিম অনেক গোছানো এবং অনেক প্রফেশনাল। ভারসাম্য শক্তিমত্তায় বাংলাদেশকে এগিয়ে রাখছেন নাজমুল। ব্যাটারদের দায়িত্ব নেয়ার তাগিদ তার। সিরিজের গুরুত্ব বিবেচনায় হোম কন্ডিশনের সর্বোচ্চ সুবিধা নেয়ার পক্ষে তিনি। তো ওডিআই ওয়ার্ল্ড কাপটা খুবই ইম্পর্টেন্ট। এখন আমরা একটা সেফ জোনে আছি, বাট আবার এট দ্য সেম টাইম আমরা যদি সিরিজটা হেরে যাই আমরা কিন্তু আবার ব্যাকফুটে চলে যাবো। এটা কিন্তু মাথায় রাখতে হবে। ওয়ান অফ দ্য বেস্ট স্কোয়াড এই মুহূর্তে বাংলাদেশে যারা ভালো ক্রিকেট আছে ওরা কিন্তু স্কোয়াড আছে। তো এটা যদি আমরা নেক্সট 1 বছর দিয়ে আদার ইনজুর্ড না হয়, যদি আমরা কন্টিনিউ করতে পারি, তাহলে আমি মনে করি যে ভালো রেজাল্ট আশা করা যায়। বিশ্বকাপের আগে টাইগার স্কোয়াডে অহেতুক পরীক্ষা নিরীক্ষা নয়, শুধু কৌশলগত পরিবর্তন জরুরি। ম্যানেজমেন্ট নির্বাচক প্যানেলের ভবিষ্যৎ পরিকল্পনা ইতিবাচক মনে করেন নাজমুল।
টিম ওরা কিন্তু চ্যালেঞ্জ দিতে পারে, বাট এর চেয়ে কিন্তু আমাদের টিমটা কিন্তু অনেক এক্সপিরিয়েন্স, তাই এই প্রেক্ষাপটে আমি মনে করি নিউজিল্যান্ড থেকে বাংলাদেশ অনেক এগিয়ে থাকবে, বিশেষ করে আমাদের হোম কন্ডিশনে। সবাই তো এক্সপিরিয়েন্স প্লেয়ার, এখন আমার কাছে মনে হয় ওদের এখন রেসপন্সিবিলিটি নেওয়া উচিত, কারণ ওরা যদি রেসপন্সিবিলিটি না নেয় তাহলে আমার টিম আগাবে কীভাবে। নিউজিল্যান্ড সিরিজের প্রথম ওডিআই 17 এপ্রিল। এর আগে আরও দুদিন প্রস্তুতি, গেম প্ল্যান করেই মাঠে নামবে টাইগাররা। কপিল পাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বুলবুলের বোর্ড স্পিন কোচ হিসেবে মোহাম্মদ রফিককে নিয়োগ দেয়। কদিনের ব্যবধানে বিসিবিতে নতুন নেতৃত্ব। তামিমের অ্যাডহক কমিটি এখনও রফিককে দায়িত্ব দেয়নি, তবে দ্রুতই কাজ শুরু করতে পারবেন বিশ্বাস সাবেক এই তারকা স্পিনারের। তারা ইনশাল্লাহ অনেকদিন পর আমাকে অফার দিয়েছে, তো আমি এখনো আছি ওভাবে। তো এখন দেখাচ্ছে যে যারা ছিল আগে চলে গেছে, এখন নতুন বোর্ড আসছে, তারা একটা বসে একটা মিটিং করবে, তারপর আমাকে জানাবে যে কবে আমি জয়েন করবো। তারা বলছে যে কোনো টিমে, আমার নিজস্ব কোনো টিম থাকবে না, তারা যে ডিপার্টমেন্টে দিবে সেই ডিপার্টমেন্টে কাজ করবো ইনশাল্লাহ। আমি মনে করি যে ওটা আগে আমার কথা হলে আমি কাজ করি, তারপর চিন্তা ভাবনা করবো। বাংলা নববর্ষের প্রথম দিনে ক্রীড়াঙ্গনেও ছিল উৎসবের আমেজ। পল্টন আউটারে হয়ে গেল বৈশাখী ক্রীড়া উৎসব। গ্রামীণ খেলার অংশ হিসেবে লাঠি খেলা, বলি খেলা সহ ছিল নানা আয়োজন। আগামীতে সারা দেশে এই ক্রীড়া উৎসব ছড়িয়ে দিতে চান প্রতিমন্ত্রী আমিনুল হক। ক্রীড়াঙ্গনে বাংলা নববর্ষের আনন্দ। বৈশাখের প্রথম দিন শহরের বুকে গ্রামীণ খেলা। 20 বছর পর ঢাকায় বৈশাখী ক্রীড়া উৎসব। খেলোয়াড়, কর্মকর্তা, সাধারণ মানুষের উপস্থিতিতে মুখরিত পল্টন আউটার। লাঠি, বলি খেলা, খো-খো, কাবাডি, কুস্তি সহ ছিল নানা আয়োজন। ভিন্ন অভিজ্ঞতায় রোমাঞ্চিত সবাই। সবার অংশগ্রহণ আয়োজকদের জন্য প্রেরণার। আবহমান বাংলা হারিয়ে যাওয়া যে কয়টি খেলাধুলা আছে, ডিসিপ্লিন আছে, আমরা সবগুলোকে পুনর্জাগরিত করবো, আমরা পুনর্জন্ম দিব। আমরা প্রতিটা, এবং আমরা একটা কমিটি করতেছি, প্রতিটা দৃষ্টিকে আমি এভাবে জাতীয় ক্রীড়া পরিষদের সহায়তা চাবো। একই সাথে চলছে। প্রধান অতিথি হিসেবে ছিলেন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। আগামীতে এই ক্রীড়া উৎসব সারা দেশে ছড়িয়ে দেওয়ার কথা জানান তিনি। আমাদের স্পোর্টস মিনিস্ট্রি থেকে এবং আমরা আমাদের চপল ভাই সহ যারা এই সুন্দর আয়োজনটি করেছেন, তাদের সহযোগিতা নিয়ে আমরা সারা বাংলাদেশের প্রত্যেকটি জেলায় আগামী বৈশাখে ইনশাল্লাহ এই ধরনের গ্রামীণ খেলাধুলাকে উদযাপন করবো ইনশাল্লাহ। ছেলেদের পাশাপাশি নারী খেলোয়াড়দের নিয়ে পল্টন আউটারে এই বৈশাখী ক্রীড়া উৎসব গ্রামীণ খেলাগুলো দেখার সুযোগ করে দিয়েছে। পিয়াস সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এই ছিল আজকের যত খেলায় আমন্ত্রণ পরের আয়োজন।